টাকা পয়সার ব্যাপারে এই ভুলটা মধ্যবিত্তদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। বেশিরভাগ সময় মধ্যবিত্তরা এটাও বুঝতে পারে না যে তারা এই ভুলটা করছে, আর যদিও বা কখনো বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। আপনি 1 লাখ, 10 লাখ বা 1 কোটি যত টাকায় আয় করেন না কেন, এই ভুলটা যদি সংশোধন না করেন তাহলে আপনাকে সারা জীবন গরিব হয়ে থাকতে হবে। সারা জীবন আপনার টাকা পয়সার অভাব থাকবে। অনেক কোটিপতিও এই ভুলের কারণে নিঃস্ব হয়ে গেছেন। তাহলে এবার প্রশ্ন হলো, এই ভুলটা কি? আমি যে ভুলটার কথা বলছি সেটা হলো লাইফস্টাইল ইনফ্লেশন। তো একটা এক্সাম্পলের সাহায্যে লাইফস্টাইল ইনফ্লেশন ব্যাপারটা সহজভাবে বুঝে নেওয়া যাক। ভাবুন, আপনি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। আপনি প্রতি মাসে 30,000 টাকা স্যালারি পান। আপনি আপনার প্রয়োজনীয় খরচ মেটাতে প্রতি মাসে প্রায় 25,000 টাকা খরচ করে ফেলেন। আপনার এই প্রয়োজনীয় খরচগুলো হলো খাওয়া খরচ, বাড়ি ভাড়া, গ্যাস ও ইলেকট্রিসিটি বিল, অফিস যাতায়াত খরচ এবং ইন্স্যুরেন্সের প্রিমিয়াম। অর্থাৎ একটা নর্মাল লাইফস্টাইলের জন্য যা কিছু দরকার সেই সব প্রয়োজনীয় জিনিসগুলোর খরচ। 30,000 থেকে বাকি 5,000 টাকা ছুটি, উপহার, নতুন জামা কাপড় এবং অন্যান্য অপ্রয়োজনীয় জিনিসের জন্য বরাদ্দ। যে জিনিসগুলো থাকা ভালো কিন্তু নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হয় না, বা যেগুলোকে সহজ সরল ভাষায় বলে বিলাসিতা। তো এভাবেই আপনি আপনার মাসিক আয়ের সব টাকা বরাদ্দ করেন। আপনি সঞ্চয় বা ইনভেস্টমেন্ট করেন না, কারণ মাসের শেষে আপনার কাছে কোনো টাকা অবশিষ্ট থাকে না। তো এবার আপনি চাকরিতে একটা প্রমোশন পেলেন, যার ফলে আপনার স্যালারি বাড়লো। তো এখন আপনি মাসে 45,000 টাকা স্যালারি পেলেন, আগের স্যালারির থেকে 15,000 টাকা বেশি। তাহলে এবার আপনার কাছে মাসের শেষে কিছু টাকা অবশিষ্ট থাকবে, যেটা আপনি সঞ্চয় করতে পারবেন বা ইনভেস্ট করতে পারবেন। কিন্তু আপনি আপনার এই এক্সট্রা টাকা দিয়ে কি করলেন? ইনকাম বাড়ার সাথে সাথেই আপনি আপনার লাইফস্টাইলের মান বৃদ্ধি করলেন। আপনি ভাবলেন আপনার কাছে এখন যে বাইকটা আছে আপনি তার চেয়ে আরও ভালো এবং আরও স্টাইলিশ বাইক কেনার যোগ্য। আপনি এটাও ভাবলেন আপনি এখন যে বাড়িতে ভাড়া থাকেন তার চেয়ে একটা বড় অ্যাপার্টমেন্টে শিফট করার সামর্থ্য আপনার আছে, যেটার ভাড়া অনেক বেশি। আপনি মনে করেন বেশি টাকা আয় করা মানে হলো আরও বেশি দামি ফোন কেনার, দামি রেস্টুরেন্টে নিয়মিত খাওয়ার এবং বেশি বেশি ট্রাভেল করার সামর্থ্য রাখতে পারা। তাই নতুন স্যালারি পাওয়ার সাথে সাথে আপনি বেশি ভাড়ার নতুন অ্যাপার্টমেন্টে শিফট করলেন, নতুন বাইক বুক করলেন এবং নতুন ফোন কিনলেন। তারপর মাসের শেষে দেখা গেল আপনার কাছে কোনো টাকাই থাকলো না। আবার ঠিক আগের মতোই পরিস্থিতি তৈরি হলো। এই ব্যাপারটাকেই বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। এটা সাধারণত ঘটে যখন আপনি বেশি টাকা উপার্জন করার সাথে সাথে বেশি টাকা খরচ করেন। একই লাইফস্টাইল বজায় রাখার পরিবর্তে আপনি নিজেকে আপগ্রেড করা শুরু করেন, যার ফলে যে জিনিসগুলো একসময় বিলাসিতা ছিল সেগুলোই প্রয়োজনে পরিণত হয়। প্রতি মাসের এক্সট্রা টাকা সঞ্চয় বা ইনভেস্টমেন্ট তো দূরের কথা, আপনার লাইফস্টাইল বজায় রাখতে আপনার এখন আরও টাকার প্রয়োজন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই লাইফস্টাইল ইনফ্লেশনের শিকার। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটা সমীক্ষা অনুসারে 80% ভারতীয় কর্মচারীর মাস শেষ হওয়ার আগেই স্যালারি শেষ হয়ে যায় এবং 34% কর্মচারীর মাসের মাঝামাঝি টাকা শেষ হয়ে যায়। এই সমীক্ষা আরও প্রকাশ করেছে যে মাত্র 13% কর্মচারী তাদের স্যালারি থেকে টাকা সঞ্চয় করতে সক্ষম। এমনকি 75% কর্মচারী তাদের স্যালারি দিয়ে তাদের সমস্ত খরচ মেটাতে অক্ষম। অনেকের কাছে মনে হতে পারে এই লাইফস্টাইল ইনফ্লেশন খুব বড় সমস্যা নয়, কারণ মানুষ তার নিজের টাকা নিজের ইচ্ছা মতো যেখানে খুশি ব্যয় করতে পারে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা তখন হয় যখন জীবনে এমার্জেন্সি তৈরি হয় বা কোনো অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হতে হয়। আপনি ভাবছেন আপনার বয়স অল্প, আপনি এখন পুরোপুরি সুস্থ, তাই আপনি এখন যে লাইফস্টাইল লিড করছেন তাতে কোনো সমস্যা নেই। কিন্তু উপরওয়ালা না করুক আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো এবং আপনি খুব গুরুতরভাবে আহত হলেন। এই পরিস্থিতিতে নেক্সট কয়েক মাসের জন্য আপনার এই লাইফস্টাইল মেনটেন করতে টাকা তো প্রয়োজনই, তার সাথে আপনার মেডিকেল বিলস মেটানোর জন্য টাকা প্রয়োজন হবে। আবার দেখা গেল কোনো কারণে আপনি চাকরি হারালেন। এই সিচুয়েশনে আপনি এখন যে লাইফস্টাইলে অভ্যস্ত সেই লাইফস্টাইল মেনটেন করার জন্য আপনার কাছে প্রয়োজনীয় টাকা থাকবে না। সেই কারণেই আয় বাড়লেও এমন একটা লাইফস্টাইল বেছে নিতে হবে যেটা দরকারি কিন্তু বিলাসী নয়, এবং যে এক্সট্রা টাকা আয় হবে সেটা খরচ না করে সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে কেউ যুক্তি দেখাতে পারে যে আপনার আরও বেশি টাকা উপার্জন করার চেষ্টা করা উচিত, তাহলে আপনি আপনার নতুন লাক্সারিয়াস লাইফস্টাইল ধরে রাখতে পারবেন এবং বাকি টাকা সঞ্চয় করতে পারবেন। এটা সত্যি যে আপনি যত বেশি টাকা উপার্জন করবেন সঞ্চয় করা আপনার জন্য তত বেশি সহজ হবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ধনীরাও লাইফস্টাইল ইনফ্লেশনের এই ফাঁদ থেকে মুক্ত নন। খোঁজ করলে দেখা যাবে এমন অনেক অ্যাক্টর, সিঙ্গার, প্লেয়ার বা বিজনেসম্যান তাদের অতিরিক্ত লাক্সারিয়াস লাইফস্টাইলের কারণে পরবর্তী সময়ে দেউলিয়া হয়ে গেছেন। একটা সময় তারাই লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছিলেন এবং টাকা সঞ্চয় করেছিলেন, কিন্তু একটা সময়ের পর তাদের সোর্স অফ ইনকাম কমে গেলেও একই বিলাসবহুল লাইফস্টাইল বজায় রাখার কারণে তারা ফাইন্যান্সিয়ালি ভেঙে পড়েছেন। বিখ্যাত ইনভেস্টর এবং পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেছেন, ইফ ইউ বাই থিংস ইউ ডু নট নিড, সুন ইউ উইল হ্যাভ টু সেল থিংস ইউ নিড।
অর্থাৎ আপনি যদি সেই জিনিসগুলো কেনেন যেটা আপনার প্রয়োজন নেই, তাহলে খুব শীঘ্রই আপনাকে সেই জিনিসগুলো বিক্রি করতে হবে যেগুলো আপনার প্রয়োজন। আপনি বেশি টাকা আয় করলেই যে আপনি ফাইন্যান্সিয়ালি সিকিউর থাকবেন এটার কোনো গ্যারান্টি নেই। এটার একটা ভালো উদাহরণ হলো লটারি উইনাররা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক মানুষ লটারিতে অনেক টাকা জিতেও কয়েক বছরের মধ্যেই তারা লটারি জেতার আগে যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসে। কারণ লটারিতে টাকা জেতার পরে তারা তাদের খরচ নিয়ন্ত্রণ এবং নিজের জীবনকে ফাইন্যান্সিয়ালি সেট করার পরিবর্তে খারাপ ফাইন্যান্সিয়াল ডিসিশন নেয় এবং ঋণের জালে জড়িয়ে যায়। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নির্ভর করে ভালো ফাইন্যান্সিয়াল হ্যাবিটসের উপর। আপনি যদি মাসে 40,000 টাকা আয় করেন এবং পুরো 40,000 টাকাই আপনার লাইফস্টাইলের পিছনে খরচ করে ফেলেন, তাহলে কোনো লাভ নেই। কারণ ধনী হওয়া মানে শুধু এটা নয় যে আপনি কত টাকা উপার্জন করেন, আপনি কত টাকা রাখতে পারেন সেটাই আসল বিষয়। আমাদের সমাজে ধনী হওয়ার বিষয়ে একটা ভুল ধারণা আছে। কিছু লোক আছে যারা নিজেকে ধনী দেখানোর জন্য অনেক টাকা খরচ করে, কিন্তু নিজেকে ধনী দেখানো আর সত্যিকারের ধনী হওয়ার মধ্যে পার্থক্য আছে। কেউ দামি পোশাক পরে, দামি ফোন ইউজ করে এবং দামি গাড়ি চালায় মানে এই নয় যে সে ধনী। এই ধরনের লোকেরা দামি ব্র্যান্ডের জিনিসগুলোতে টাকা নষ্ট করে নিজেকে ধনী দেখায়, কিন্তু দেখা যায় সে সব কিছু ইএমআইতে কেনে। আজকাল অফলাইনে অনলাইনে সব কিছুই ইএমআইয়ে পাওয়া যায়। কিন্তু কঠিন বাস্তবটা হলো আমরা এই মুহূর্তে এমন একটা সমাজে বাস করছি যেখানে সবাই নিজেকে অন্যদের থেকে বেটার দেখানোর প্রতিযোগিতায় নেমেছি, আর তার জন্য আমরা সেই জিনিসগুলোতে বেশি খরচ করি যেগুলো অন্য লোকেদের কাছে দেখাতে পারি। তাই লাইফস্টাইল ইনফ্লেশনের শিকার হওয়াতে পুরোপুরিভাবে আপনার দোষ নেই। আপনার লাইফস্টাইল, আপনার ফ্যামিলি কালচার, আপনার বন্ধু এবং সোশ্যাল মিডিয়ার ফল। আপনি যখন চারিপাশে তাকিয়ে দেখেন বেশিরভাগ মানুষ এইরকমভাবে জীবনযাপন করছে, তখন আপনার মনে হয় আপনারও এরকম করা উচিত এবং আপনি যুক্তি দেখান এটা নর্মাল, কারণ অন্য সবাই এটা করছে, আর আপনিও লাইফস্টাইল ইনফ্লেশনের শিকার হন। তাহলে এবার বিষয়টা হলো লাইফস্টাইল ইনফ্লেশনের ফাঁদ থেকে বাঁচতে আপনাকে কি করতে হবে। লাইফস্টাইল ইনফ্লেশন সম্পর্কে জানা এবং এটাকে স্বীকার করা মানেই অর্ধেক যুদ্ধ জয়। আপনি যদি বুঝতে পারেন যেটা এমন একটা কিছু যেটা আপনার সাথেও ঘটতে পারে, তাহলে আপনার সাথে যখন এটা ঘটবে আপনি বুঝতে পারবেন। আর বাকি অর্ধেক হচ্ছে সেলফ ডিসিপ্লিন। কোনো কিছুর জন্য টাকা খরচ করার আগে আপনার সিদ্ধান্তটাকে নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনি যেটার জন্য টাকা খরচ করছেন সেটা কি আপনার জীবনকে কোনো উপায়ে উন্নত করবে। কেনাকাটার ব্যাপারে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আবেগী হয়ে এবং নির্বোধভাবে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই সিদ্ধান্ত নিই। আপনি ভাবুন, আপনার কি সত্যিই প্রতি বছর একটা নতুন ফোন দরকার? আপনার কাছে এখন যে ফোনটা আছে তাতে কি সমস্যা? আপনি প্রতি বছর একটা নতুন ফোন কিনবেন শুধুমাত্র এই কারণে যে আপনার কেনার সামর্থ্য আছে, তাহলে আপনার ভাবনা ভুল। আপনার কাছে টাকা আছে বলেই সেই জিনিসগুলোতে টাকা খরচ করা বন্ধ করুন যেগুলো থেকে লং টাইম বেনিফিটস পাওয়া যায় না। টাকা ব্যয় করা খুব সহজ, তবে টাকা উপার্জন করা টাকা খরচ করার থেকে একটু বেশি কঠিন। তাই যখনই আপনার আয় বা স্যালারি বৃদ্ধি পাবে তখন আপনার সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের পরিমাণও বৃদ্ধি পাওয়া উচিত। জীবনে কোন সময় বিপদ নেমে আসে তার কোনো গ্যারান্টি নেই, সেই কারণেই অপ্রত্যাশিত কিছুর জন্য টাকা সরিয়ে রেখে নিজের সামর্থ্যের মধ্যে জীবনযাপন করা খুব জরুরি। আর যাদের আয় অনেক বেশি তাদের ক্ষেত্রে টাকা জমানো সহজ হলেও তারা যদি নিজেকে ধনী দেখানোর জন্য খরচ করা বন্ধ না করে তবে তাদেরও ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়তে হবে। আর যাদের ইনকাম কম তারাও টাকা সঞ্চয় করতে পারে যদি তারা সঠিকভাবে বাজেট করে। সংসার চালানোর জন্য যতটুকু টাকা যথেষ্ট সেটার বাইরে প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা উচিত নয়। এমন জিনিসে টাকা খরচ করুন যেটা আপনি সত্যি উপভোগ করেন এবং যেটা আপনার কাজে লাগে। আপনি যদি মনে করেন যে একটা BMW কার আপনার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ, তাহলে BMW কিনুন। কিন্তু যদি লোন নিয়ে বা লোককে ইমপ্রেস করার জন্য কেনেন তাহলে সেটাতে কোনো লাভ নেই, কারণ এটাও মনে রাখতে হবে দামি গাড়ির দামি মেনটেন্যান্সও প্রয়োজন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এমন জিনিস কিনি যেটা আমাদের প্রয়োজন নেই বা শুধুমাত্র সেই লোকদের জেলাস ফিল করানোর জন্য কিনি যাদের আমরা পছন্দ করি না। তাই কোন জিনিসগুলো আমাদের জীবনে সত্যিই দরকারি সেটা বুঝতে হবে। তো আশা করি লাইফস্টাইল ইনফ্লেশন বুঝতে পেরেছেন, এবং আপনি যদি এই ভুলটা করছেন তাহলে আজ থেকে ভুল সংশোধন করা শুরু করুন। এবং যদি দেখেন আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার বন্ধু এই একই ভুল করছে তাহলে তাকে সাবধান করে দিন। কারণ কঠিন বাস্তবটা হলো এই পৃথিবীতে টাকা ছাড়া বেঁচে থাকা মানে জীবিত লাশ হয়ে বেঁচে থাকা। তাই নিজের আয়, ব্যয় ও সঞ্চয়ের ব্যাপারে সচেতন হয়ে উঠুন। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।